হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিক আট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আবার একটা নিউ ইয়র্ক ট্রিপের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমরা আছি নিউ জার্সির পেন স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব ওয়াশিংটন ডিসি, মানে আমেরিকার ক্যাপিটাল সিটিতে। নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসির ডিস্টেন্স ধরুন 195 মাইল মতো, কিলোমিটারে ওই 313 মতো হচ্ছে, আর সময় লাগে 3 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। তো আমরা ধরুন এই 8টার দিকে ট্রেনে উঠছি, 11:15 থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত আর কি। এর আগেও আমরা নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ট্রেনেই গেছি। 2015 সালে বাবা মাকে নিয়ে এসেছিলাম, তখন গেছিলাম। তারপরে তো আর নিউ ইয়র্ক আমাদের আসা হয়নি, ওয়াশিংটনও আর যাওয়া হয়নি। তো অনেক বছর পর যাচ্ছি, তো বেশ আনন্দ হচ্ছে। আর পেখম সবচেয়ে বেশি এক্সাইটেড, কারণ 3-3.5 ঘন্টা এখন ট্রেনে বসেও জার্নি করবে, সেই ভেবেও খুব খুশি আর কি। ট্রেন তো চলে এসেছে, চলুন তাহলে ট্রেনে উঠে পড়ি আর আপনাদেরকে সাথে নিয়েই ওয়াশিংটন ডিসি ঘুরিয়ে আসি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে কোনো নির্দিষ্ট সিট নেই, তাই যে যেখানে জায়গা পেয়েছি আপাতত বসে পড়েছি। তবে সিটগুলো খুব কমফোর্টেবল ছিল, বড় আর চওড়া ছিল। আমাদের পায়ের সামনেও অনেকটা জায়গা পেয়েছিলাম, তাই বেশ কমফোর্টেবলি বসতে পেরেছি। ইলেকট্রিক্যাল আউটলেট ছিল, সেখানে আমরা সব মোবাইল ক্যামেরা চার্জ করে নিয়েছি। এই যে যখন সুযোগ পেয়েছি একসাথে বসে পড়েছি। তো আমাদের আজকে ওয়াশিংটন ডিসি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে চেরি ব্লসম। এই সময় মানে মার্চ মাসের এন্ডে গোটা ওয়াশিংটন ডিসি চেরি ব্লসমে ছেয়ে যায়। আমাদের অনেক বছরের ইচ্ছে ছিল যে এই সময় একবার গিয়ে চেরি ব্লসম দেখব ওয়াশিংটন ডিসিতে। আর যখন আমাদের নিউ ইয়র্কের প্ল্যান হলো, তখন আমরা ঠিক করলাম যে একদিনের জন্য হলেও ওয়াশিংটন ডিসিতে ঘুরে আসব। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই ওয়াশিংটন ডিসিতে আমার ছোট ভাই তিয়াস থাকে, ও এখানে পড়াশুনো করে, তাই ওর সাথেও আজকে আমাদের দেখা হয়ে যাবে। তো আমরা ওয়াশিংটন ডিসি পৌঁছে গেছি, এবং এই জায়গাটা দেখে আপনারা ভাবছেন তো যে আমরা কোথায় এলাম। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসির ইউনিয়ন স্টেশন। এই স্টেশনে ঢুকবার পর তো আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর করে সাজানো গোছানো স্টেশন, আর কি বিশাল বলুন তো, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে পৌঁছে গেছি। কি সুন্দর কারুকার্য, আর্কিটেকচার বলুন তো। আর কেন হবেই না এত সুন্দর, আমেরিকার রাজধানী স্টেশন বলে কথা। খুব বড় স্টেশনটা, এয়ারপোর্টে। কি সুন্দর, জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরটা তো ভালো লাগলোই, তবে বাইরের স্টোন ওয়াক আর উঁচু উঁচু আর্চেস দেখে আমি অবাক হয়ে গেছি। মানে ইউনিয়ন স্টেশনই যদি এত সুন্দর হয়, তাহলে ওয়াশিংটনের বাকি জায়গাগুলো কত সুন্দর বলুন তো। এই যে স্ট্যাচুটা দেখছেন, স্ট্যাচুটার পেছনেই হচ্ছে ইউনিয়ন স্টেশন, আর ঠিক এর অপোজিটে যদি আমরা যাই ওই রাস্তা বরাবর, তাহলেই হচ্ছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিং। এই ইউনিয়ন স্টেশনের আশেপাশেই প্রচুর জিনিস দেখার আছে, তবে আমাদের তো প্ল্যান অন্য, আমাদের তো অন্য জায়গায় যেতে হবে। তো আমরা সকালবেলা যখন রওনা হচ্ছি, তখন ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে আজকে এখানে সকালবেলা মেঘলা থাকবে, কিন্তু এখানে এসে এত রৌদ্র ঝলমলে ওয়েদার দেখে তো আমাদের মন ভালো হয়ে গেল। তো আমরা এখন ডিসাইড করলাম যে যেখানে চেরি ব্লসমের গাছগুলো আছে আর কি, সেখানেই যাচ্ছি। ওই লিঙ্কন মেমোরিয়ালের ওই আশেপাশের জায়গাটাতে আমরা ঘুরবো। তো প্রথমে আমাদের ঠিক ছিল একটা মিউজিয়াম যাব। এখন যেহেতু ওয়েদারটা খুব সুন্দর এখানে, একদম ঝলমলে ওয়েদার, তো এখন চেরি ব্লসমটা দেখতে বেশি ভালো লাগবে, তো সেই জন্য আমরা ওখানেই আগে যাচ্ছি। আমাদের সাথে তিয়াস দেখা করবে, তিয়াসকে আমরা এখন জানিয়ে দেবো কোথায় যাচ্ছি। প্রথমে ফাইনালি ওখানে পৌঁছোই, তারপরে ওর একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা করে ও আসবে। তো আমি ওকে জানিয়ে দেবো, তারপর ও সেই বুঝে জায়গা বুঝে চলে আসবে। তো আমরা এখান থেকে একটা বাস নিয়ে নেব, বাসে করে সোজা ওই লিঙ্কন মেমোরিয়ালের ওইখানে চলে যাব। আধ ঘন্টা মতো লাগবে, 10 মিনিটের মধ্যে বাস আসবে। এখানে দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, মানে যারা আগে এসেছে তারা আগে দাঁড়িয়েছে। আমরা পরে এসে যে আগে চলে যাব লাইন ভেঙে, তা কিন্তু আমরা করতে পারবো না, এখানে কেউ তা করে না। দেখুন বাস তো চলে এসেছে, এবার বাসের তো দুটো দরজা আছে। এবার যেটা পেছন দিকের দরজা, সেই দরজা দিয়ে যারা নামবার তারা নেমে যাচ্ছে, এবং এরা সবাই নামবে, তারপরেই কিন্তু সামনের দরজা খোলা হবে, এবং তবেই আমরা সবাই ভেতরে ঢুকতে পারবো। আমেরিকাতে এসে আমি একটা জিনিস খুব ভালো মতো শিখেছি, সেটা হচ্ছে ডিসিপ্লিন। দেখুন কেউ এখানে তাড়াহুড়ো করছে না, সবাই ধীরে সুস্থে বাসের দিকে এগোচ্ছে, কারণ বাস তো তাদেরকে সবাইকে তুলে তবেই ছাড়বে, কাউকে তো ছেড়ে যাবে না, তাই তাড়াহুড়ো করার তো ব্যাপার নেই।
এই বাসগুলোতে আবার সিস্টেম হচ্ছে যে আপনাদের এক্স্যাক্ট ক্যাশ দিয়েই পে করতে হবে, মানে $3 টিকিটের দাম তো $3 দিতে হবে। যদি $5 দেন তাহলে কিন্তু $2 ওরা ফেরত দেবে না। তো সেটা আমাদের সাথে হয়েছিল, আমরা $5 দিয়ে আর $2 কিন্তু ফেরত পাইনি। তো দেখুন আমরা বাসে বসে পড়েছি এবং জানালার ধারেই সিট পেয়েছি, তাই বেশ সিটিটাকে দেখতে দেখতে যেতে পারছিলাম। আমি তো ভ্লগের শুরুতেই আপনাদেরকে বললাম যে আমরা আজকে সারা দিনের জন্যই শুধু ওয়াশিংটনে আছি, রাতে আবার নিউ ইয়র্ক ফিরে যাব। আর এই যে আমি বললাম যে চেরি ব্লসম দেখতে এসেছি, ওই যে দূরে সাদা ফুলে ঢাকা গাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোই হচ্ছে চেরি ব্লসম ট্রি। তো ওগুলো আমরা একেবারে কাছে থেকে দেখবো আজকে। আমার তো মনে হচ্ছে যে বাস থেকে ছুটে ওই গাছগুলোর কাছে চলে যাই, মানে আমি সত্যি আর ওয়েট করতে পারছি না, এত দিনের ইচ্ছে আজকে আমার পূরণ হতে চলেছে। আমরা বাস থেকে নেমে এবারে ওই জেফারসন মেমোরিয়ালের দিকে এগোচ্ছি। এটা জেফারসন মেমোরিয়ালের দিকে এগোচ্ছি তো? আচ্ছা, ওটাই। ওকে, চারিদিকে চেরি ব্লসম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, গোটাটা ঘুরতে পারবো। ওকে, ওই যে পুরো লেকটা রয়েছে না, ওই লেকটার চারিপাশ দিয়ে ঘোরা যায়। প্রথমে আমরা এই মেমোরিয়ালটা দেখব, মনুমেন্টের ওপরে উঠবো, ওখান থেকে পুরো ভিউটা পাওয়া যাবে। আজকে একদম বিউটিফুল ওয়েদার, মানে লোকজন আসলে স্প্রিং ব্রেক পড়ে গেছে তো, ওই জন্য বোধহয় আরও বাচ্চা কাচ্চারা সব বেরিয়েছে, তাই না? দারুণ ওয়েদার আছে। হ্যাঁ, পেখমের কোনো আইডিয়াই ছিল না, আমরা তো জানতাম যে এরকমই সুন্দর হয়, কিন্তু নিজের চোখে দেখা, এতদিন তো শুধু ফটোতে ভিডিওতে দেখেছি, এবার নিজের সচক্ষে দেখবো আমি যে এত সুন্দর চেরি ব্লসম। কবে থেকে আমাদের ইচ্ছে এখানে আসবো এই সময়। ওই যে ওই মনুমেন্টটার ওখানে যাবো আমরা, ওইখানে যাব। অপূর্ব, একদম মনুমেন্টের সামনে চলে এসেছি আমরা। দেখুন এখান থেকে ওয়াশিংটন মনুমেন্টটাও দেখা যাচ্ছে, ওই যে দূরে লম্বা মতো যেটা আছে ওটা হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট, এটা হচ্ছে জেফারসন মেমোরিয়াল। তো আমরা এই বিল্ডিংয়ের ওপরে এখন যাব, এই জায়গাটা ঘুরবো, তারপরে আমরা এই লেকের চারিপাশটাও ঘুরবো। আমেরিকার বিভিন্ন স্টেটে প্রেসিডেন্সিয়াল মেমোরিয়াল রয়েছে। এই জেফারসন মেমোরিয়ালও একটি প্রেসিডেন্সিয়াল মেমোরিয়াল এবং এটি তৈরি হয়েছিল 1939 থেকে 1943-এর মধ্যে। আমেরিকার থার্ড প্রেসিডেন্ট থমাস জেফারসনকে সম্মান দেওয়ার জন্যই এই মেমোরিয়ালটি তৈরি হয়। এই পুরো মেমোরিয়াল বিল্ডিংটাই মার্বেল দিয়ে বানানো এবং বিল্ডিংয়ের ভেতর ঢোকার সাথে সাথেই আমরা থমাস জেফারসনের একটা স্ট্যাচু দেখতে পাই এবং এই স্ট্যাচুটা পুরোটাই ব্রোঞ্জ দিয়ে বানানো। আপনারা খেয়াল করুন এই বিল্ডিংয়ের চারিপাশে কতগুলো দেওয়ালে লেখা রয়েছে। এই লেখাগুলো অ্যাকচুয়ালি এই থমাস জেফারসনেরই কোড। এই লেখাগুলোর মাধ্যমে ওনার চিন্তাধারা, ওনার মূল্যবোধকেই তুলে ধরা হয়েছে। পেখম অনেক কিছুই রিলেট করতে পারছিল, কারণ এখন তো ওরা হিস্ট্রি বইতে এই প্রেসিডেন্টদের সম্বন্ধে পড়তে পারছে, তাই ও অনেক কিছুই বুঝতে পারছিল। থমাস জেফারসন খুব পপুলার ছিলেন। উনি আসলে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতাকে বেশ গুরুত্ব দিতেন, তাই প্রচুর মানুষের মন জয় করতে পেরেছিলেন। এই জেফারসন মেমোরিয়াল ডিজাইন করেছিলেন রাসেল পোপ এবং অনেকে মনে করেন যে উনি রোমান প্যান্থিয়নের আদলেই এটা ডিজাইন করেছিলেন। দেখুন বাইরেটা কি সুন্দর ঝলমল করছে। না, আর মেমোরিয়ালের ভেতরে থাকবো না, এবারে আমরা চলে যাব ওই যে টাইডাল বেসিন ওটার দিকে। তো এখন আমরা থমাস জেফারসন মনুমেন্ট থেকে বেরিয়ে গেলাম, এবারে আমরা এই লেকের চারিপাশ দিয়ে ঘুরতে থাকবো, পুরো চেরি ব্লসমটা উপভোগ করবো এবার। নেক্সট ব্লগে তাহলে আপনাদেরকে আমি চেরি ব্লসম দেখাবো এবং ওই যে বললাম আমার ভাই আসবে দেখা করতে, তার সাথেও পরিচয় করিয়ে দেব। আজকে তাহলে আসি, নতুন ব্লগে খুব শিগগিরই চলে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।